শুভ সকাল। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। দিনের শুরুটা যদি ১ কাপ চা আর একটু মিষ্টি রোদ হয় মন্দ হয় না। আচ্ছা, আপনারা কি আমাকে ভুলে গেছেন? না, আমি জানি যাহারা আমাকে ভালোবাসে তাহারা আমাকে ভুলিবে না। আমি যাহাদের ভালোবাসি তাহারা আমাকে মনে রাখিবে। আর যাহারা আমাকে অপছন্দ করে তারও টুকি দিয়ে এসে আমাকে দেখে যাবে। আচ্ছা, সামনে তো ঈদ। আপনাদের বাসা আপনারা সুরক্ষিতভাবে রেখে এসেছেন তো? সাবধানে থাকবেন এবং সব কিছু সাবধানে রাখবেন। আমি চলে আসলাম আমার প্রিয় প্রাণের শহর লক্ষ্মীপুরে। এ কারণে আমি আপনাদেরকে এখন একটু কমই সময় দিতে পারছি। আর সত্যি কথা বলতে আমার এখন একটু বিরক্ত লাগছে। মোবাইলটাকে একটু আমি দূরে রাখছি। নিজের ভুলে যাওয়া কিছু কাজগুলোর মধ্যে একটু হাত দিয়েছি। আবার যদি ভুলে যাই বলেন তো কেমন হবে? সে কারণে ভাবলাম নিজের যে কাজগুলো আগে করতাম সেগুলো একটু হাতে খড়ি দিয়ে নিই। ও মা, দেখে হালকা হালকা ভুলে বসে আছে। মানুষ তো ভুলতেই পারে বলেন। এদিকে একটু কোলবালিশের কভার করে নেব ভাবলাম। এই কাপড়টা ফেলা যাবে, আমি জানি এর কোনো গতি হবে না, তাই গতি করে নিলাম। আর কাপড়টা দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। যেহেতু আমি এটা ব্যবহার করব না সে কারণে আমি একটা কোলবালিশের কভার করে নেওয়ার পরে দেখলাম আর একটু ছোট কাপড় আছে। ও মা, সেটা কি ফেলে দেবো নাকি? কোনো জিনিসই ফেললাম না। সেটার জন্য আমার ঘরে সবথেকে ইম্পর্টেন্ট মেম্বারের জন্য আরেকটি কোলবালিশের কভার করে নিলাম। ভাবেন তো, একটু সংসারী না হলে কি চলে? মেয়ে মানুষের তো একটু সংসারী হতে হয়, ঠিক নয় কি? হ্যাঁ, আমার পূর্বপুরুষে এই ডায়লগগুলো দিয়ে এসেছে, এখনও দিচ্ছে, ভবিষ্যতেও দেবে এবং সারা জীবন দিয়েই যাবে। আচ্ছা, অনেক বকবক করে ফেলাম। এদিকে আমি কিন্তু এটা সেলাই করে নিচ্ছি। আমার মেশিনে হালকা হালকা একটু ডিস্টার্ব দিচ্ছে, কারণ সুতা উঠে উঠে আসছে। কেন আসছে সেটাই বুঝে উঠতে পারলাম না। সেলাইয়ের কাজে অত বেশি পারদর্শী নয় তো। এদিকে গোল যে বৃত্তাকারটা দেওয়া হয় সেটা আমি একবারে মেশিনে দিতে পারলাম না, তা ভাবলাম হাতে আগে করে নিই, তারপরে করে নেব। এতে করে আমার কাজে সুবিধা হবে, দেখতেও সুন্দর হবে, জিনিসটা আমার আর খুলতে হবে না। কারণ নিজের উপর নিজের কনফিডেন্স লেভেলটা একদম জিরো। সেলাইয়ের কাজ আমি অত ভালো পারি না, তবু যতটুকু পারি নিজে বা নিজের ঘরের কাজে চলে যেতে পারে। ওই যে আমি বলেছি না, রবীন্দ্রনাথের মতো আমি সব দিকে একটু একটু বিচরণ করেছি, কিন্তু জানেন দুর্ভাগ্যবশত আমি কোনোটাই পারফেক্টভাবে শিখে উঠতে পারিনি। একমাত্র আমার কম্পিউটার ছাড়া। ওই বেচারাও এখন আমাদের ভুলে গেছে, অনেক দিন হলে সেখানেও হাত দেওয়া হয় না। আচ্ছা, আপনাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করে বসে আছি। আর রিসেন্টলি আমি আপনাদের সাথে একটু সময়টা কম দিচ্ছি, তার মূল কারণ হলো আসলে মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হওয়ার কারণে আমার সন্তান একটু আসক্ত হয়ে যাচ্ছে, আমি লক্ষ্য করলাম। তো ভাবলাম না, যত সময় ও জেগে থাকবে তত সময় আমি ডিভাইসটা থেকে একটু দূরে থাকি। আসলে সবার উপরে তো আমাদের সন্তান, ঠিক নাই? যদি আমি নিজে কাজটি করতে গিয়ে আমার সন্তানকে বিপদের মুখে ফেলে দিই তবে তো সেটা মোটেই শোচনীয় হবে না, আর সেটা আমি একদম চাই না। এদিকে দেখেন, আপনাদের সাথে বকতে বকতে আমার কোলবালিশের কভারটা কিন্তু রেডি। আর আরেকটা জিনিস খেয়াল করছেন, আমার এই কোলবালিশটা তৈরি করার সময় একটু তালি দিতে হয়েছে, মানে আমার কাপড়ের একটু হালকা শর্ট পড়েছে। তো কী করব, অন্য জায়গা থেকে কেটে নিয়ে এসে একদম জোড়া দিয়ে দিয়েছি। একটু কিন্তু বোঝা যাচ্ছে না, আপনারাও বুঝতে পারতেন না যদি না আমি আপনাদের সাথে শেয়ার করতাম। ভাবেন তো আমার গুণ কী পরিমাণ। কয়েকদিন আগে ব্লাউজটা পরেছি, বয়েল কাপড়ের ব্লাউজ। বিশ্বাস করবেন 2 দিন পরার পরে এই ব্লাউজটা আমি পিনের কারণে টান খেয়ে ছিঁড়ে পড়ে গেছে। তো এখন এই ব্লাউজটা তার ব্যবহার উপযোগী না, মাথা খাটিয়ে কাজ করে নিলাম। আচ্ছা, এই ব্লাউজের অন্য আরেকটা ডিজাইন আসতেছে, সেটা না সিক্রেট। আর এদিকে আমার বাসায় কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মেম্বার আসবে, আর সত্যি কথা বলতে ওনারা আসবে, সে কারণে একটু বাসি একটা আয়োজন চলছে। আর যেহেতু আমি খাসির মাংস খাই না সেহেতু আমি রান্নাটাও করতে পারি না, আর যেটা পারি না সেটা নিয়ে বড়াই করারও কিছু নেই, রান্নাটা শিখে নিয়েছি। আমার সজীব জীবনসঙ্গী এই রান্নাটা কিন্তু দুর্দান্ত করে, আর সে যখন রান্না করছে আমি পাশে থেকে তা দেখে নিয়েছি যেন নেক্সট টাইম আমি রান্নাটা করতে পারি। আর ওই দিনের সমস্ত রান্নাগুলো কিন্তু আমি নিজে করেছি। বিলিভ মি, আমি যে এত ভালো রান্না করতে পারি আমি নিজে ভুলে গেছি। তখন আমার হাজব্যান্ড একটা কমেন্ট করেছে, বলছে তখন তোমার মোবাইলটা নেশা ছিল না, নেশা ছিল রান্নাটা। আর বাঙালির রান্না মানে শিল্প, আর শিল্প যদি মনোযোগ দিয়ে ভালোবেসে করা যায় তাহলে ভালো হয়, নয়তো নয়। আজ এ পর্যন্ত।